নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার আর ঘড়িতে বাজে সকাল 7:30। প্রায় 8 ঘন্টা আগে আমি ঘুম থেকে উঠে গেছি এবং ফ্রেশও হয়ে গেছি। আজকে যাওয়ার আছে একটু বেহালায়, কারণ গত 1 সপ্তাহ ধরে আমার নতুন ফ্ল্যাটের ইন্টেরিয়ারের কাজ শুরু হয়েছে। ওনাদের কথা মতো ওনারা ফার্স্টে ফল সিলিং এর কাজ ধরেছেন এবং পরে বাদবাকি কাজগুলো ওনারা শুরু করবেন। তো এই 1 সপ্তাহে আমাদের কারোরই একদমই যাওয়ার সময় হয়নি। আমার তো হয়নি এবং নির্ভীকও যেতে পারেনি। তার জন্য ঠিক করেছি আজকে আমি, সূর্য এবং নির্ভীক তিনজনে মিলে ফল সিলিং এর কাজ এবং ফ্ল্যাটের আর কি কাজ টুকটাক শুরু হয়েছে সেগুলো দেখতে যাব। তো ইচ্ছে আছে 9টা নাগাদ বেরোবো। এখন বাজে ওই 7:30 মতো। তো এরপরে আমি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। চা খেতে খেতে পরে প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। 9টার সময় না বেরিয়ে বেরোবো আমরা ওই 11টা 11:30 নাগাদ, রান্না বান্না সব কমপ্লিট করে। কারণ সূর্য এখন ঘুমোচ্ছে, ওর কাঁচা ঘুমটা ভাঙাবো না বলে এই সিদ্ধান্ত নিলাম। আজকে সকাল থেকে উঠেই দেখছি ওয়েদারটা বেশ ভালো। আর তার সাথে আমাদের নিচের যিনি থাকেন ওনারা শিফট হচ্ছেন আমাদের উল্টো দিকের ওই ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে। গত মাসেই ওনারা ওই ফ্ল্যাটটা কিনে ভালো করে পুজো করেছিলেন, আমাদেরও ডেকেছিলেন, কিন্তু আমরা সেদিন যেতে পারিনি বিভিন্ন কাজের জন্য। পরে একদিন বলেছি নিশ্চয়ই গিয়ে দেখা করে আসব। ফ্ল্যাটটা খুব সুন্দরভাবে সাজিয়েছেন, মাঝে মাঝে জানলা দিয়ে দেখা যায়। সেদিনকে ব্রেকফাস্টে ছিল টোস্ট আর ডিমের অমলেট। এটা বেশ ভালো লাগে আমাদের খেতে, তো মাঝে মাঝে আমি এরকম হালকা ফুলকা ব্রেকফাস্ট বানিয়েই থাকি। সেদিন আমরা বাজার করে নিয়েছিলাম, আর ফ্রিজে মাছ মাংস যা রাখার 1 সপ্তাহের আমরা সবকিছু গুছিয়ে রেখেছি। সাথে রাখি অ্যাপোলো থেকে কেনা এই আইস প্যাকটা। এটা আমার মাঝখানে একবার পা মুচকে গেছিল, তখন খুব কাজে দিয়েছিল। সূর্য যেহেতু বেশ বড় বড় চুল, তার জন্য মাথায় লেগে গেলে আমি এটাই দিয়ে থাকি। সূর্য এখন ঘুমোচ্ছে, বাজে মোটামুটি ওই 9:30। এরপর আমি রেডি হব, তার আগে আমি রান্নাটা একটু দেখিয়ে দিই। আজকে শর্টকাটে রান্না করেছি 2 পদে। আজকে রেখেছি ফ্রাইড রাইস, কাজু কিশমিশ বিনস গাজর দিয়ে, আর সাথে রেখেছি চিকেন কষা। চিকেনটা আমরা ঝোল ঝোল করেই খাই, কিন্তু যেহেতু আজকে ফার্স্ট ফ্রাইড রাইস আছে, তো মোটামুটি একটু কষা আর ঝোলের মাঝখানে আজকে চিকেনটা রান্না করেছি। এরপর মোটামুটি ওই এখন বাজে 10:30 মতো, বাইরে বেশ রোদ উঠেছে, আর এদিকে আমি উবার বুক করছি, কারণ আমরা 3জনে বেরোবো বলে। রাস্তায় বেরিয়ে হাওড়া ব্রিজের ওপরে দেখলাম বাবা ভোলেনাথের ভক্তদের ভিড়। এই শ্রাবণ মাসটায় বিভিন্ন রীতি রিচুয়ালের মধ্যে দিয়ে কাটে বাবা ভোলেনাথের বিভিন্ন দিনগুলো, আর এখানের ভক্তরাও বেশ চাকিয়ে গান চালিয়ে চলেছে বাবা ভোলেনাথের উদ্দেশ্যে। এসে গেলাম ফ্ল্যাটে, এখন বাজে ওই 12টা। ফ্ল্যাটে উঠে দেখছি আজকে কাজ হচ্ছে না। তো জানি না কেন হচ্ছে না, পরে আমরা কথা বলে নেবো আমাদের ইন্টেরিয়ার যিনি করছেন তার সাথে। ঢুকেই দেখছি লাইটের পয়েন্ট আর ফল সিলিং এর অনেকটা কাজই হয়ে গেছে। এরপর কিছু কাটিং হবে আর কিছু ডেকোরেশন হবে হয়তো। আর নিচে যেহেতু কাজের জন্য বেশ অনেক জিনিসই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমরা যেরকম বলেছি সেই রকমই ডিজাইন করছেন ওনারা। কিছুটা দেখতে দেখে আমার বেশ ভালোই লাগছে। আর এইরকম টাইপের সিলিং আমি আমার লাইফে এই ফার্স্ট করাচ্ছি, তাই জন্য খুব এক্সাইটেডও আছি ফাইনাল আউটকামটা দেখার জন্য। ওনারা 3টে ব্যালকনিতে এরকম সব জিনিসপত্র রেখেছেন। যেমনটা আপনাদের বলেছিলাম আগে, যে কাজ শুরু হওয়ার আজকে আমরা প্রথম দিন এলাম। তো আজকে তো কাজ হচ্ছে না, মনে হয় আজকে সানডে বলে কাজ অফ আছে। আর আমি যে আমাদের ইন্টেরিয়ার তাকে ফোনও করলাম, তার সাথে কথাও হলো। মোটামুটি ফল সিলিং এর সব স্ট্রাকচারগুলো হয়ে গেছে, লাইটের পয়েন্ট হয়ে গেছে, কিন্তু এবার শুরু হবে। উনি মোটামুটি 3 মাস মতন সময় চেয়েছেন, সবে তো এখন 2 মাস হলো। তো দেখা যাক ফাইনাল আউটকামটা কেমন হয়। তো এই সপ্তাহ সপ্তাহ ধরে আসবো, আবার একটু একটু কাজ হবে, সেটা দেখবো, সেটা দেখতে খুব বেশি ভালো লাগছে আমাদের। তো এটাই। আর যেহেতু এখানে লাইট বা ফ্যান কিছুই নেই এখনো অব্দি, তো যে কারণে আমরা সকালবেলাতেই চেষ্টা করি এখানে আসার এবং কাজগুলোকে ভালোভাবে নিজের চোখে দেখার। তো সেটাই দেখছি, ভালো লাগছে। তো
ফ্ল্যাট থেকে মোটামুটি 10 মিনিট আমরা চলে এসেছি, আর আমি এখন এসেছি আমার শ্বশুরবাড়িতে। আমার ফ্ল্যাটটা আমার শ্বশুরবাড়ি থেকে ওই 15-20 মিনিটের ডিস্টেন্সে, এর থেকে বেশি নয়। তো এখানে এসেছি আর এখানে আছে লাঞ্চ করবো। এখানে আজকে বিরিয়ানি হয়েছে, তাই জন্য আমরা দুজনেই অল্প করে একটু বিরিয়ানি খেয়ে নেবো। আর সেই যে টিফিন করে বেরিয়েছি তারপর তো আর খাওয়া হয়নি, তাই জন্য এখানে আজকে আমরা লাঞ্চটা করে নিচ্ছি। এই বিরিয়ানিটা কিন্তু পুরোপুরি বাড়িতে বানানো, আমরা বাইরের দোকানের কেনা। চলো তোমাদের একটা জিনিস দেখাই। যতদিন আমি এখানে ছিলাম, মানে বিয়ের পরে আমি এখানেই প্রথম এসেছিলাম, তো এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটা কিন্তু ছিল আমার রুম উইথ অ্যাটাচ, মানে উইথ টয়লেট। তো এটা ছিল আমার রুম। ইভেন আমরা এখন এলে এখানেই এই ঘরটাতেই আমরা আসি, আর সারা বাড়ি কোথাও যায় না যে এই ঘরটাতে আমরা আসি। আর এর আগের দিন সূর্য এখানে এসেই ঘুম দিচ্ছিল। তো এই আর পাশে আমাদের ফ্ল্যাট হয়েছে, একদম মানে আমার বাড়ির পাশে আমাদের একটা নতুন বিল্ডিং উঠেছে। তো ভালো লাগছে, জায়গাটা খুব জমজমাট হয়ে গেছে। ওখান থেকে কথাবার্তা বলে আমরা একটু পরেই বেরিয়ে এলাম। এখন যাচ্ছি বাড়িতে। এখন আছি আমরা উবেরে, এখন যাচ্ছি বাড়িতে। আর সূর্য এখানে ঘুমিয়ে গেছে। ইদানিং দেখছি আমরা একটু লংয়ে কোথাও গেলে সূর্য গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায়। তো আসার সময় ও প্রায় ঘুমোতে ঘুমোতে এসছে, আর যাওয়ার সময় গাড়িতে ওঠা মাত্রই 1-2 মিনিটের মধ্যেই ঘুমিয়ে গেছে। তো এখন আমরা আলিপুর চিড়িয়াখানার কাছে, এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাব। এখন বাজে ওই দুপুর 1:30 মতো। আমরা বাড়িতে পৌঁছে গেলাম। আজকের মতো ভিডিওটা এই অবধি। টাটা।